তো আমি এই রীতা তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। তো আমি ফাইনালি দিদি বাড়ি আছি। তো দিদি বাড়ি থেকে এখন সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা কোথাও ঘুরতে যাব। ওয়েদারও ঠান্ডা ঠান্ডা মৌসুম, হালকা মিষ্টি রোদ উঠেছে, তো খুবই ভালো ওয়েদার। তো আমরা তার জন্য ঘুরতে যাচ্ছি। তো এখন আমরা ঘুরতে যাব, তো ঘোরার জন্য আমরা রেডি হয়ে গেছি। তো এখানে যাচ্ছি আমার দিদির ছেলে, মানে বড় দিদির ছেলে, আর ওটা আমার মেজো দিদি। তো ওরা সবাই রেডি হয়ে গেছে, তো আমরা সবাই চলে যাব। তো তার জন্য রেডি শুধু শাড়ি পরাই হয়েছে, আর অন্য কিছু আদার্স হয়নি, যে কানের পরিনি, তারপরে একটু আটা ময়দা মাখিনি। তো মেয়েরা তো জানোই আটা ময়দা ছাড়া বেরোই না কোথাও। তা আমরাও হালকা পাতলা একটু মেকআপ শেকআপ করে নিই, যাতে আমাদের দেখে ক্রাশ খায় গাইস। তো এখানে আমার দিদির ছেলে, মানে কি বলবো, দিদির ছেলে এখন আমাদের মেকআপ নষ্ট, আমাদের এখানে মানে पानी वो उसको भी मेकअप करना है, तो देख रहा है कहाँ कहाँ मेकअप लगाएंगे। तो हम इतना हिंदी अच्छा बोलता है, तो देख कर অত কথা বাদ বন্ধুরা। তো আমরা চলো রেডি হয়ে নি, রেডি হয়ে তোমাদের সামনে আবার আসবো। তো এখনকার মতো টাটা। আমার এরকম লুক এসছে, তো আমার তো খুবই ভালো লেগেছে আমার মেকআপটা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে যাবো। তো আমাদের হয়ে গেছে, তো আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি ইকো পার্ক। তো গাইস আমরা এখন লিফটে দিয়ে যাব, সিঁড়ি দিয়েও যাওয়া যাতে সিঁড়ি দিয়ে আমি মানে অসুবিধা হবে, তাই আমি লিফটে চড়বো। তো দেখো আমার উপর কত অত্যাচার হচ্ছে, ঠেলে ঠেলে ঢুকে দিচ্ছে। আর আমার তো শরীর অসুস্থ বলে আমার গায়ে এত শক্তি নেই, আমি জোর করতে পারছি না। আমরা এখন লিফট থেকে বেরিয়ে পড়লাম। গাইস আমরা বাস থেকে নেমে যাচ্ছি। তো গাইস ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়লাম। প্রচন্ড মানুষ আর প্রচন্ড ভিড়, সব মনে হয় বাসটাতেই চড়ছে, এত ভিড়। আর বাসে আমি বমি করি, কিন্তু আজকে ইকো পার্ক যাওয়ার চক করে বমি টমি কোথায় হারিয়ে গেছে, এত এক্সাইটেড। তো আমরা বাস থেকে নেমে এখন ইকো পার্কের দিকে যাচ্ছি। এখানে কি কি নেবে দেখ, কি খাবো। তো গাইস আমাদের খাবার নেওয়া হয়ে গেল, এই যে কালো প্যাকেটে প্যাকিং করে দিচ্ছে, আর ওদিকে আর একটা জলের বোতল নিয়েছি ওই যে। তো এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে। তো গাইস আমরা সাবওয়ে নিচ এখন গলি 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 দিয়ে চলে যাচ্ছি। সাবওয়ে নিচ দিয়ে দেখো, সাবওয়ে নিচটা কত সুন্দর, একদম ঝকমক লাইট জ্বলছে, হেবি সুন্দর। তো আমরা এখন এটা দিয়ে চলে ওই পার যাচ্ছি, রাস্তা রাখা। তো আমি তো সিঁড়িতে চড়ে যাচ্ছি, সুন্দর আরাম লাগছে সিঁড়িতে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, খুবই ভালো লাগছে। ফাইনালি আমরা ইকো পার্ক পৌঁছে গেছি। তোমরা গাড়ি ওদিকে পার্ক করছো, এটা পৌঁছে গেছি। তো এই দেখো গেট। তো আজকে অন্য দিনের চেয়ে একদম ডবল 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 তিন ডবল ভিড়। তো এইদিকে গাড়ি পার্কিং করার জায়গা, তো তোমরা এদিকে গাড়ি পার্কিংও করতে পারবা। তো এত ভিড় আজকে বলার মতো নয়। আর দেখো চারিদিকটা কি সুন্দর, মানুষজনে ভর্তি। তো গাছ দেখতে পাচ্ছ চারিদিকটা, এইদিকে অনেক কিছু স্টল বসেছে, ছোট ছোট দোকান বসেছে। তো এত মানুষজন, এত দোকানপাট, খুবই সুন্দরই লাগছে। তো আমার দিদির ছেলে ওইদিকে টিকিট কাটতে চলে গেলো, কি হয় জানি না। তো এখানে চার ভাই, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সবাই বসে আছে, চার ভাইয়ে। হাতি হয়, হাতি হয়, ও তো হাতি হয় জানি না, হাতি হয় আর যাই ঘোড়া হোক। তো চার ভাই এখানে বসে আছে, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সবাই বসে আছে। তো আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকটা তোমরা। আর ওই দিকটা উপরটা নতুন বানিয়েছে মেট্রো যাওয়ার জন্য। তো তোমরা মেট্রো চললে মেট্রো দিয়ে সোজা আর একদম এখানে নামবে, তো নেমে সোজাই ঢুকে পড়বে ইকো পার্ক। তো খুবই সুন্দর, সুবিধাজনক, সব কিছু সুবিধা লোকের করে দিয়েছে। তো তোমরা যদি আসো তাহলে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। অনেকে ইকো পার্কে এসছো, তো আমি আজকে দিয়ে প্রথমবার এসেছি। তো এর আগে এসেছিলাম তখন অন্যরকম ছিল, তো আজকে এসেছি, তো আজকে আবার অন্যরকম। তো আজকে এসেছি আমরা, আজকে রবিবার। তো অন্য দিনের খুবই 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 মানে খুবই ভিড়, একদম খুবই ভিড় বলতে গেলে ডিসলাইকিং ময়ে ময়ে হয়ে গেছে গাইস। তো বন্ধুরা তোমাদেরকে বলছি, ওই গেট দিয়ে ঢুকে তোমরা অবশ্যই, এটা টিকিট কাউন্টার, এখানে তোমরা টিকিট কেটে নেবে। টিকিট না কাটলে ভিতরে এন্ট্রি হবে না, ঢুকতে দেবে না ভিতরে। তো তোমরা অবশ্যই এখানে টিকিট কেটে তারপরে ভিতরে যাবে, নাহলে ফাইন নিয়ে নেবে।
না তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ভিতরে যাবো গাইস। ওই যে আমার দিদির ছেলে চলে আসছে টিকিট কেটে নিয়ে। গাইস টিকিট নিয়েছে কত? 30। তো এক একজনের 30 টাকা করে নিয়েছে, তো বেশি টাকা নাই, আমাদের মধ্যবিত্ত লোকের জন্য ঠিক আছে। তো বাচ্চাদের জন্য ফ্রি, তো তোমরা বাচ্চাদের ফ্রি তোমরা নিয়ে আসতে পারবে। তো কত বয়স অবধি ফ্রি বাচ্চাদের? তো বাচ্চাদের 5 বছর অবধি যাদের তারা ফ্রিতে ঢুকতে পারবে, আর 5 বছরের উপর হলে তাদের জন্য টিকিট লাগবে। কমেন্ট করে জানাবেন গাইস। সিঁড়ি আমাকে দিয়ে দিল, তো এই যে পার হয়ে গেলাম বর্ডার। তো গাইস ঢুকেই তোমরা দেখতে পাবে করোনা ভাইরাসের একটা মূর্তি। তো অবশ্যই তোমরা স্যানিটাইজার ব্যবহার করবে, করোনা ভাইরাস ধরে যাবে না হলে। তো দেখো করোনা ভাইরাসের তো জানি না গাইস আজকে এত কেন ভিড়, সত্যি অনেক 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 প্রচুর ভিড়, একদম বলার মতো নয়। চারিদিকটাই খালি মানুষের মানুষ, খালি মতো ঘোরা যাবে না, তো খুব মানুষ, অনেক প্রচুর। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওখানে বসে চাদর মাদুর পাতিয়ে অনেকে বসে ঘর থেকে বানিয়ে নিয়ে এসছে খাবার, এখানে মনোরঞ্জন করছে, তো পিকনিক করছে, খাবার দাবার খাচ্ছে। চারিদিকটাই মানুষের মানুষ, এই দিকটাও বসে ওই দিকটাও বসে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো 30 টাকা দিয়ে তোমরা এত সুন্দর মুহূর্ত তোমরা পেয়ে যাবে, আর এত সুন্দর মানে জায়গা পেয়ে যাবে, এত ভালো মনোরঞ্জন করার জন্য খুবই ভালো জায়গা। তো তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো। তো গাইস এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর পরিবেশ, তার জন্য খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। তো এখন চলে যা আসল কথায়, তো আমরা কিছু একটা ফটো তুলে নেই, কয়েকটা ফটো, তারপর তোমাদের সামনে আবার ভিডিও তোমরা শেয়ার করবো। ভিতরে এসছি তো দেখো চারিদিকটা কত সুন্দর, এখানে একটা ঝিল আছে, ঝিলের মধ্যে এখানে শেওড়া আছে, তো শেওড়ার মধ্যে চারিদিকটায় গাঁদা ফুলের গাছ লাইন ধরে, এত সুন্দর, খুবই ভালো। দেখতে পাচ্ছ এই যে গাঁদা ফুল লাগিয়েছে চারিদিকটায়, তো এইদিকে স্টল আছে খাওয়ার। তো এটা একটা গুফা, তো গুফার ভিতর দিয়ে আমরা চলে যাবো, খুবই সুন্দর পাথরের। এই যে দেখো গাইস পাথরের খুব সুন্দর। আমরা বেরিয়ে গেলাম, দেখো বাচ্চারা পাথরের ওপরে বসে বসে খেলা করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর গাছপালা, এইদিকে পাথরের উপর কেউ কেউ বসে আছে, এত লোক এত জন, খুবই ভালো। দেখতে পাচ্ছ তোমরা কত লোক। তো গাইস কেউ, এটা তো অনেক বড় পার্ক, তোমরা হেঁটে হেঁটে যদি না যেতে চাও তো এখানে সাইকেলও ভাড়া পাওয়া যায়, ওই যে আন্টি দিদিরা চালাচ্ছে, তো এখানে সাইকেল নিয়েও তোমরা ঘুরতে পারবে। এখানে সাইকেল ভাড়াও পাওয়া যায়, সবই পাওয়া যায়। তো এই যে ঘুরছে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে, আর এই যে রোড, মাঝে রোড আছে, ওই দিক দিয়েও আসা যায়। তো খুবই ভালো মনোরম জায়গা, খুব সুন্দর পরিবেশ। ট্রেন বাচ্চাদের ঘুরে 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 চরকি খাওয়ার জন্য। আর এদিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা ওর পাথরগুলোর মধ্যে তোমাদেরকে আমি দেখ। অনেকক্ষণ ঘোরার পর আমরা এখন খাওয়া দাওয়া করছি। এই যে খাওয়া দাওয়া ওখানে দোকানে নিয়েছিলাম, সেগুলোই এখানে বসে খাচ্ছি এখন। তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখাবে। টাটা। অনেক ঘোরাঘুরি করলাম, তো আসলাম শেষে ঝিলের পাড়ে। জলগুলো কত রকমের ডিজাইন হচ্ছে, কত রকমের ডিজাইন করছে, অনেক ভালো, খুবই ভালো। তো আমরা এখন অনেক ঘোরাঘুরি করেছি, ঘোরার পর ক্লান্ত হয়ে গেছি, তো এখন আমরা বাড়ি চলে যাবো, তো থাকবো না। তো দেখতে এখনো রাত হয়ে গেছে, তাও অনেক লোকজন রয়েছে, তো আমরা এখন বাড়ি চলে যাবো। অনেকক্ষণ সময় কাটালাম, খুবই ভালো লেগেছে। তো তোমরা যদি আসতে চাও ইকো পার্ক, তো তোমরা অবশ্যই আসবে, খুবই ভালো, খুবই মনোরম পরিবেশ, খুবই শান্ত ইয়ে। তো ভিডিওটা এইটুকুই, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা, আজকের ভিডিওটা টাটা।